সামনে ঈদ আসছে, ঈদের সময় নাস্তা হিসেবে অথবা ইফতারের সময় আপনারা কিন্তু অনায়াসে এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। মেহমানও খুশি হবে, আপনারাও খুশি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কি বানিয়েছি আজ। এটা হচ্ছে তো ডাবের পুডিং। তো ডাবের পুডিং বানানোটা খুবই ইজি একটা ব্যাপার। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ করতে হয়। তো আমার প্রথম ইনগ্রিডিয়েন্টস হিসেবে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে চাইনা গ্রাস। আগার আগারও ইউজ করা যায়, অনেকে আগার আগার বলে। তো এটা হচ্ছে আমি কিছুটা অল্প পরিমাণে নিয়ে, বেশি পরিমাণ লাগে না, একটা ডাবের পানির জন্য অনেক বেশি লাগে না। তো এটা হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে আমি অল্প পানির মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ততক্ষণে হচ্ছে আমার নারিকেল লাগবে। তো নারিকেলটা আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন, যেমন ইচ্ছে তেমন। আমি হচ্ছে অনেকটা ছুরি দিয়ে তুলে নিয়ে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো, মানে যেভাবে আমার সুবিধা হচ্ছে আর কি। আপনারা আপনাদের সুবিধা মতো নারিকেলগুলো কুড়িয়ে নেবেন। এটা লম্বা ছোটো যে কোনোভাবে দেওয়া যায়, এটা কোনো ফেক না, সৌন্দর্যের জন্য যেমনভাবে নিতে পারেন। তো এদিকে হচ্ছে আমার আগারটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এটা পুরোটাই পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আগারটা রান্না হয়ে গিয়েছে এবং আমি এখানে নারিকেলের পানিটা আমি মিক্স করে দিচ্ছি আগারগুলোর সাথে ভালোভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই আগার এবং নারকেলের পানিটা মিক্স হয়ে যাওয়ার পর পানিটা অনেকটা গুলা বাতের মারের মতো দেখা যাচ্ছে। পরে বলছি কেন হচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন আর কি। তো হচ্ছে ওখানে আমার পানি একটু কম ছিল, আমার আরও এক্সট্রা পানি অ্যাড করতে হয়েছিল। দেখুন এখন পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে আসছে, বাতের মারের মতো আর দেখা যাচ্ছে না। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি টকবক করে ফোটার পরে। তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম পানি একটু বেশি হওয়াতে আমার 2টা জার লাগতে পারে, তো রেডি করে রাখলাম আর কি। আরেকটা আমার ছাঁকনি লাগবে। তো আমি হচ্ছে পানিগুলো ছেঁকে এখানে ঢেলে দিচ্ছি। এখানে গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে পারবে, বাষ্পটা উঠে হাত ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে, নাহলে পাতিলের মধ্যেই জমে যাবে পুডিংটা। তো আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার ওই বাটির মধ্যে কোনো তেল বা বাটার ঘি কোনো কিছু ইউজ করতে হয়নি। তো এখানে ছাঁকনির মধ্যে যা যা ছিল ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই অবস্থায় হচ্ছে আমার নারিকেল যে কোরানোগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিব। আমার ছেলে বলছিল ও 2টা দিবে, তো ওকে দিয়ে 2টা দিয়ে এলাম। ওগুলো একটু কেটে নিয়েছিলাম ফুলের মতো করে। তা আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি নারকেলগুলো। আমরা এখানে যে নারকেলের পানি কিনে খাই ক্যানের মধ্যে, ওগুলোতে কিন্তু এরকম কচি কচি নারকেল থাকে। তো ওটা আমার কাছে দেখতে সুন্দর লাগে, তাই ওটা ওইভাবেই আমি দিয়েছিলাম ডাবের পুডিংয়ে। তো এটা হচ্ছে এই অবস্থায় আমি গরম এখন কিন্তু এটাও প্রচুর গরম, তাই পানির মতো অনেক তরল দেখা যাচ্ছে। তো এটা কিন্তু এখন করব না, ফ্রিজে রাখা যাবে না। তো এখানে এটা একটু ঠান্ডা হয়ে আসলে বাষ্পটা চলে গেলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো। তো এখন আমি ফ্রিজে রেখে কয়েক ঘন্টা বের করে এই যে জমে গিয়েছিল, তারপর জমানোর পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই অবস্থায় আমি কেটে নিব, এটা আমি ঢেলে নিব না, এটা এই অবস্থায় কেটে নেওয়া যায়, বা আপনারা অন্য একটা পাত্রে ঢেলে নিতে পারেন পুডিংয়ের মতো। তো এই যে আমি এইভাবে কেটে একটা একটা করে নিয়ে নিব। ওগুলো লেগে থাকবে না, বাড়ি থেকে অনায়াসে আলগা হয়ে উঠে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বা পুডিং বানানোটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আমার তো অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।